সেটা হলো আজকে 11ই জুলাই বেলুচিস্তানিরা আজকে তাদের স্বাধীনতা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করতেছে। আজকে তারা আমি এবং আমার মতো যারা তারা অবশ্যই বেলুচিস্তানের স্বাধীনতাকে স্বাগত জানাই, তাদের স্বাধীনতা দিবসকে, এবং আমরা দ্রুতই চাই বেলুচিস্তান আজাদ হয়ে যাক। এইবার বামপন্থীরা আর কথা বলবে না, মুসলমানরা কথা বলবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, মক্কা চুক্তির ভবিষ্যৎ হলো এটা মূলত এই মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে সরাসরি, এবং তারা বলে দিয়েছে এই চুক্তিটা হচ্ছে ইরানের বিরুদ্ধে। স্টেটমেন্ট দেওয়া আরবের প্রিন্স বলেছে এই মক্কা চুক্তি হচ্ছে ইরানের বিরুদ্ধে এরা জোট করেছে, স্পষ্ট। এবার পাকিস্তান কি বলবে, এবার তুরস্ক কি বলবে? প্রীতি শেষ। এই যে যত প্রীতি দেখেন, ওই যে পশ্চিমবঙ্গে এখন দেখতেছেন না, বিজেপি নেতারা পালে পালে দলে দলে, তৃণমূল নেতারা পালে পালে দলে দলে এখন বিজেপিতে যোগ দেয়। আপনি খেয়াল করেছেন, এতদিন বলছে তুরস্ক ইরান একজোট হয়ে যাচ্ছে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, তারপরে চীন এক হয়ে যাচ্ছে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। আমি বলছিলাম কিছুই হবে না, মিলে গেছে। আরো দেখবেন ভবিষ্যতে এই তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব মিলে ইরানকে কিভাবে ম্যাসাকার করে সেটা দেখতে পারবেন। আর ওই যে 14টা দলীয় জোট আমাদের বাংলাদেশও আছে, এই মক্কা জোটও বাংলাদেশ ঢুকবে, এই মক্কা জোটে মিশর ঢুকবে, এই মক্কা জোটে আরো মুসলিম দেশগুলো ঢুকবে। আচ্ছা, এই মক্কা জোট কেন করতে হবে? তুরস্ক, আচ্ছা, সৌদি আরবে কে হামলা করবে? ইসরায়েল তো পাগল হয় নাই সৌদি আরব হামলা করবে, এই রিস্ক ইসরায়েল জীবনেও নিবে না। যদি সৌদি আরবও ইসরায়েলকে হামলা করে, আমি বলে দিই আপনাকে, আপনি দেখেন বাংলাদেশের সাথে ভারত, এই যে বাংলাদেশ যেভাবে চুলকাইতেছে ভারতকে, সারাদিনই ভারতকে চুলকায়, খাও যায়, তাই না? ভেসকি দেয়, সিমটি মারে, ঢিল মারে, ভারত টু শব্দটি করে। ভারত এই রিস্ক নিবে না, বাংলাদেশের ট্র্যাপে পা দিবে না। তাহলে পুরো অনেক গবেষণা করে দেখেছি, ভারতের নির্ভরযোগ্য মানুষ যারা পলিসি মেকার, তাদের সাথে বলছে যে এই ফাঁদে পা দেবে না ভারত, নইলে বাংলাদেশের যে দুর্বল অবস্থা, ভারত চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, কেন ওই ঝুঁকি নিবে না, এই ফাঁদে পা দেবে না। তেমনি ইসরায়েল, ভারত যেমন বাংলাদেশে আক্রমণ করবে না, ঠিক তার সাথেও 100 গুণ বেশি কারণ রয়েছে। ইসরায়েল কখনোই সৌদি আরবে হামলা করবে না, কারণ সে জানে যে তার অস্তিত্ব, তাহলে সে ঝুঁকিতে পড়ে যাবে শতভাগ। এখনো তার ঝুঁকি কম, তখন ঝুঁকিটা হয়ে যাবে শতভাগ, কারণ সমগ্র মুসলমান তখন এক হয়ে যাবে। এখন কিন্তু হতে পারবে না, যতই চাপা মারেন, ওই সৌদি আরব যা বলবে তাই করতে হবে। পাকিস্তান আজকে এখানে কেন গেছে? ইরানের সাথে তো পাকিস্তানের গাইটা বিরতি কম না। সবচেয়ে বিপদে পড়বে যে ইরান সীমান্তে যে 800-900 কিলোমিটার লম্বা সীমান্তে দিয়ে ইরান থেকে তেল আইনে চুরি করে বেছে এই পাকিস্তানিরা চোরা কারবারি করে খায়। বাংলাদেশে যেমন 1 কোটি মানুষ চোরা কারবারি করে খায়, ভারত সীমান্তে, ইরান সীমান্তে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ পাকিস্তানি চোরা কারবারি করে তাদের জীবিকা নির্বাহ করে। এগুলোর উপর প্রভাব পড়বে, আর ইরান এটা ভালো দৃষ্টিতে দেখবে না, একটুও না। এই যে তুরস্ক, সৌদি আরব আক্রমণ ইসরায়েল কোনোদিনই করবে না, তাহলে কার ভয়ে এই চুক্তি? পাকিস্তানের সাথে তো বিরোধ ভারতের, তার সাথে শত্রুতা, চাইনা তো তার আবু হয়, তাই না? তাহলে ভারতের সাথে সে যুদ্ধ করবে, এর জন্য সৌদি আরব আসবে। সৌদি আরব পাগল হয়েছে, ভারতের সাথে যুদ্ধে যাবে? ভারত ছাড়া সৌদি আরব চলতে পারবে? এটা মনে করেন না যে ভারত সৌদি আরব ছাড়া চলতে পারবে না, সৌদি আরবই ভারত ছাড়া চলতে পারবে না। কিন্তু পাকিস্তান আবার সৌদি আরব ছাড়া চলতে পারবে না, গোলামি করতেই হবে। গোলাম হিসেবে তো তাকে নিয়েছে, তাহলে তার পারমাণবিক বোমা আছে বলে নিছে, তুরস্ককে নিয়েছে, তার ড্রোন আছে, তাই না? এই ড্রোন কোনো কাজে খাটবে? মূলত এইগুলো কাজে খাটবে সব ইরানের বিরুদ্ধে, এবং এই কারণে জোটটা করা হয়েছে। দেখবেন আস্তে আস্তে অনেক মুসলমান দেশ এখানে যোগ দেবে, ইনক্লুডিং বাংলাদেশ। আবারও বলতেছে এটা বাংলাদেশ যোগ দেবে এই মক্কা জোটে। ফলাফল কি? এটা একটা ইসলামী নেটওয়ার্কে পরিণত করার চেষ্টা করবে, কপি করার চেষ্টা করবে। এটা সবসময় খাটবে শিয়া মুসলমানদের বিরুদ্ধে, সেটা ইয়েমেনে হোক, ইরানে হোক, আর ইরাকে হোক। এটা দীর্ঘমেয়াদী, দেখবেন এই যুদ্ধ ইরাক আবার ছড়িয়ে পড়বে। এবং এই যুদ্ধটাকে দীর্ঘমেয়াদী করার জন্য যদি এখানে আমেরিকা ইসরায়েল থাকে, যেহেতু আমেরিকা গণতান্ত্রিক দেশ, ইসরায়েল গণতান্ত্রিক দেশ, সেখানে মিছিল হবে, মিটিং হবে, কলামিস্টরা কলাম লিখবে, বুদ্ধিজীবীরা টকশোতে এসে উল্টা বলবে বা পক্ষ বিপক্ষ ঝুঁকিয়ে ভারত নেবে, আমেরিকা নিবে না। আমেরিকা ইসরায়েল কি করেছে? সোজা খেলার মাঠটা ছেড়ে দিয়েছে সিয়া সুন্নির জন্য। এটা বারবার বলতেছি আপনাদের, এটাই হলো আমেরিকান বুদ্ধি। আমেরিকা যদি সোভিয়েত ইউনিয়নের মতো প্রযুক্তি এবং বুদ্ধিমান রাষ্ট্রকে ভাঙতে পারে, মুসলমানদের মতো নির্বোধ কয়টা মুসলমান, বেকুব কয়টা অশিক্ষিত মূর্খ মুসলমান, ভিকারিস্তান, সৌদি আরব ধনী কিন্তু আকল নাই, আর পাকিস্তান তো একই সাথে না আছে আকল, না আছে সম্পদ, ভিকারিস্তান, তো এদের খেলতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে মধ্যপ্রাচ্যে বসে বলেছিল আরবরা হচ্ছে দুধেল গাই, মনে আছে আপনাদের? প্রকাশ্য বলেছিল আরবরা দুধেল গাই। সেই দুধেল গাইদের দিয়ে এবার আরেক দুধেল গায়ের সাথে লাগিয়ে দেবে, এবং করতে হবে তাদের আকল তো এইটুকুই। রিজিম চেঞ্জের নামে, সিয়াসুন্নির নামে যখন তখন যা ইচ্ছা তাই করবে, এবং করতেও থাকবে। আমেরিকা এখন এই মাঠ থেকে চলে গেল, ইসরায়েল চলে গেল, সিয়াসুন্নি নেমে যাচ্ছে এখন। এই জন্য এই জোটটা করা হয়েছে। কিন্তু এই জোটের ভবিষ্যৎ, এখানে তুরস্ক গেছে কার স্বার্থে? সৌদি আরবের তো যথেষ্ট টাকা আছে, তা তো কারো দরকার নাই। আরে যারা আমেরিকা রক্ষা করতে পারলো না, সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে আমেরিকা যাকে রক্ষা করতে পারে নাই, সেই পাকিস্তানের মতো ভিকারিস্তান তাকে রক্ষা করবে? যে পাকিস্তানের আজ পর্যন্ত জিতার কোনো ইতিহাস নাই, পাকিস্তান পৃথিবীতে কোনোদিন যুদ্ধে জিততে পারে নাই, পাকিস্তান সারা জীবন আক্রমণ করেছে,
নিরীহ মানুষের উপর হত্যা করেছে, নিরীহ। সেটা আপনি জর্ডানে গিয়ে ফিলিস্তিনি 25,000 মেরে ফেলা বলেন, আফগানিস্তানে নিরীহ মানুষ, আফগানিস্তানে বিমান হামলা করে বলেন, আর আপনার বাংলাদেশে 30 লাখ বলেন, আর বেলুচিস্তানের 5-10 লাখ মানুষকে, সব নিরীহ মানুষকে মেরেছে। পাকিস্তান কিন্তু যুদ্ধ জিতেছে, আর ভারতের সাথে কোনো যুদ্ধ তারা জিততে পারে না, ভবিষ্যতে পারবে না। এরা সন্ত্রাসী আক্রমণ করে ভারতকে ব্যস্ত রাখতো, এখন সেই মুরত নাই, একা সোজা করে ফেলতেছে পাকিস্তানের পশ্চাৎদেশে এখন খালে বিলে। তাহলে পাকিস্তান কেন ওইখানে গেল? পাকিস্তান সৌদি আরবে গিয়েছে কিছু টাকার জন্য, কারণ দেশটা তো চলতে পারতেছে, টাকা দরকার, সৌদি আরব কিছু টাকা দেবে, আর পাকিস্তান যে কাজটা বদমাই সেটা করবে। আপনাদের এর ইতিহাসে তার অতীত, তার রেকর্ড আছে। যেমন সোভিয়েত ইউনিয়নের সাথে যখন লাগলো কোল ওয়ার, ঠান্ডা ওয়ার, ঠিক আছে, শীতল যুদ্ধ চললো, তখন কি করেছে? আমেরিকা যত টাকা দিয়েছে আফগানিস্তান নামে, অর্ধেক সে খাইছে, আর কিছু আফগানিস্তানের জন্য ব্যয় করছে, আর কিছু সরাসরি ভারতের বিরুদ্ধে ব্যয় করতো। সে স্বপ্ন দেখতো যে আমেরিকার সাথে থাকলে একদিন ভারতকে সে দখল করতে পারবে। সেই জন্য সে আফগানিস্তানের সাথ দিয়েছে, মুসলমানদের, আফগানিস্তানের মুসলমানদের সঙ্গে ছিল, সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করেছিল, এই কারণে যে ভারতকে সে কাবু করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আমেরিকা যত টাকা আফগানিস্তান নামে দিত, পাকিস্তানকে তো দিতই, এছাড়া আফগানিস্তান নামে যত টাকা আসতো কার কাছে? পাকিস্তানের কাছে। ডলার আসতো, ডলারের বস্তা খুলে দিয়েছে, ডলারের গোডাউন খুলে দিয়েছিল জিয়াউল হকের জন্য আমেরিকা। এই টাকাগুলো তারা জেনারেলরা খেয়েছে, কেউ দেশে রেখেছে, অর্ধেক বিদেশে রেখেছে, আর ভারতের বিরুদ্ধে ব্যবহার করতো। এই আশাতে এইবার সৌদি আরবের পক্ষ নিয়েছে, আর কোনো কারণ নাই। হুতির সাথে এই যে হুতি তো 24 ঘন্টার মধ্যে হামলা, হুতির উপরে হামলা করুক, দেখি কত মুরত। প্যাকটে আছে না, মক্কা প্যাকটে আছে না, যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের উপর যে কোনো হামলা তার দেশের হামলা। কই এখন 2টা ড্রোন মারুক, তুরস্ক দেখি মুরত কথা। তুরস্ক কেন গিয়েছে? তুরস্ক গিয়েছে, তুরস্কের সাথে সৌদি আরবের একটা ঠান্ডা যুদ্ধ আছে, মনে আছে আপনাদের? খাগোশী হত্যাকাণ্ড। সেই খাগোশী হত্যাকাণ্ডকে সামনে এনে সৌদি আরবকে বিপদে ফেলেছিল এই তুরস্ক, এবং ওই বিপদটা ভয়াবহ বিপদ ছিল। সৌদি আরব ওই একটা, দেখেন, তারা ইয়েমেনে লাখ লাখ লোক মেরেছে, কিছু হয়নি, কিন্তু তুরস্কে এক খাগোশী নামের সাংবাদিককে হত্যা করেছিল, এম্বাসির ভিতরে নিয়ে টুকরো টুকরো করে কেটে তাকে এসিড দিয়ে গালিয়ে দিয়েছিল। এটা তুরস্ক ফাঁস করে দিয়েছিল। এই সম্পর্ক শীতল করে আবার স্বাভাবিক করার জন্য তুরস্ক এখানে যোগ দিয়েছে, কারণ সৌদি আরব ভেতরে ভেতরে তুরস্কের উপরে খুব ক্ষুব্ধ, ঠিক যেমন ইরানের উপরে ক্ষুব্ধ, তেমনি তুরস্কের উপরে ক্ষুব্ধ। আবার সৌদি আরব দেখলো আমার একটা জোট দরকার, তুরস্ক সুন্নি, তাই তার ঐক্যবদ্ধ হয়ে গেল। তুরস্ক চাচ্ছে কি সাথে তার সে পুরনো শত্রুতা মিটে যাক, আর সৌদি আরব চাচ্ছে যে তার সঙ্গী বাড়ুক, সেই জন্যই জোটটা হয়েছে। সৌদি আরব এদের কেন নিল? সৌদি আরবে তো যুদ্ধ করার ক্ষমতা নেই, কারণ যারা ধনী হয়ে যায় একটা পর্যায়ে, তারা, আপনার মনে আছে কুয়েত, ইরাক কুয়েত যখন হামলা হয়, তখন সৌদি আরব সহ জর্ডান, কুয়েত, কাতারের অনেক প্রিন্স, ধনকুবের যারা, তারা অর্ধেক চলে গিয়েছিল ফ্রান্সে, এবং পৃথিবী, থাইল্যান্ড সর্বনিম্ন গিয়েছিল, থাইল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব 5 স্টার হোটেল 1 বছর বুকিং দেওয়া ছিল, 1 বছর করে, বছর পর বছর বুকিং দেওয়া ছিল। খোঁজ নিয়ে দেখেন, আমেরিকার গোয়েন্দা রিপোর্ট দেখেন, খোঁজ নেন। এই যে মধ্যপ্রাচ্যের যারা ছিল সব চলে গিয়েছিল, এখন যে জানি তার গ্যারান্টি কি? আর যে কাজটা এই জোটের মাধ্যমে ঘটলো, আস্তে আস্তে এই মধ্যপ্রাচ্য এখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, তারা ঋণগ্রস্ত হবে, কারণ একটা দেশ যখন যুদ্ধাবস্থা থাকবে সেখানে উন্নয়ন ঘটবে না। আপনি দেখেন আমেরিকা, রাশিয়া, এরা যত কিছু করাক নিজের দেশে কিন্তু যুদ্ধ করে না, এত পাগল তারা হয়নি। তাদের ভূমিতে কখনো যুদ্ধ নিয়ে আসে, ডেকে আনে না, কারণ তারা জানে যে যুদ্ধ ডেকে আনলে কি হবে। তারা অন্যের বাড়িতে গিয়ে মারামারি কাটাকাটি করে। আপনার ভারতের ইতিহাস দেখেন, এই ফরাসিরা, ডাচেরা, মানে কে কে ইউরোপের কোন অঞ্চল নিবে, কে মালয়েশিয়া নিবে, কে ইন্দোনেশিয়া নেবে, তার ফয়সালা হইতো ভারতের ভূমিতে। ওই সাউথ ইন্ডিয়াতে মারামারি করতো, সেখানে মারামারি করছে ফ্রান্স আর ব্রিটিশরা সেই মোগল আমলে। তারা কোথায় তখন নিবে, তার যুদ্ধ হইতেছে, ফয়সালা হইতেছে ভারতের ভূমিতে। এটা ইউরোপীয়দের পুরনো ইতিহাস। যদিও তারা নিজেরাও শত শত বছর যুদ্ধ করেছে, হিস্ট্রি খুবই নির্মম, তারাও শত বছর যুদ্ধ করেছে। তারা শুধু ক্রুসেডই করেনি, ইসলাম, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে শুধু ক্রুসেড, খ্রিস্টানদের ক্রুসেড, মুসলমানের জিহাদি ঘটেনি বছরের পর বছর। খোদ খ্রিস্টান রাষ্ট্রগুলো শত শত বছর যুদ্ধ করতো, এই ইতিহাস তাদের ছিল। তারপরেও দেখেন মজার বিষয়, তারা ভারতবর্ষে যুদ্ধ করতো ব্রিটিশ আমলেই, ব্রিটিশ আমল না, তখন তো মোগল আমলে যুদ্ধ করতো ভারতের দক্ষিণে, কর্ণাটকের আশেপাশে, তারপরে কর্ণাটকের আশেপাশে কোনো জায়গায় তারা যুদ্ধ করেছে। ঠিক তেমনি আজকে এই যে মক্কা প্যাক্ট দেখলেন, এই যুদ্ধটা কেন? এখানে আসলে ফয়সালা হবে যে ইউরোপ, পাশ্চাত্যের প্রতিপক্ষ যারা, তাদের সাহায্য করতে হবে, আর কোনো কারণ নেই। সৌদি আরব গিয়েছে ইরানের, যেটা বলতেছিলাম ভুলে গেছি আমি, যে সৌদি আরব কার ডরে চুক্তি করলো? নিশ্চয়ই বাংলাদেশ হামলা করবে না, পাকিস্তান হামলা করবে না, তুরস্ক হামলা করবে না, মিশর হামলা করবে না, ইসরায়েল তো করবেই না। তাহলে কার ভয়? ভয়টা হচ্ছে ইরান। এই ভয় আজকের ভয় না, পুরনো ভয়। ওসমানী খেলাফত ভেঙেছে সৌদি আরব এবং ইরান মিলে, এখন এই ইরানকে ধ্বংস করবে সৌদি আরব আর তুরস্ক মিলে। তারপরে খেলা জমবে। এরপরে এই ইরানকে সোজা করার পরে দেখবেন তুরস্ককে ধরবে। তারপর এখন বুঝে নেন কি করবে। মধ্যপ্রাচ্য আর কোনোদিনই শান্ত হবে না। তার জন্য জোটগুলো করা হয়েছে। মুসলমান সবসময় নির্বোধ ছিল, মুসলমান ধনী হলেও নির্বোধ,
পড়ালেখা করলেও নির্বোধ, কারণ মুসলমানদের তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাদের মাদ্রাসাতেই মানায়। এটা তো আপনারা জানেন, এটা আমি বলিনি, ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন। আর বলেন আমার কয়টা ডক্টরেট আছে, এত বড় কথা বললাম। ডক্টরেট তার একটা না, 3টা আছে। তিনি বলেছেন যে মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, মাদ্রাসাতে মানায়, মানে পড়লে এদের কোনো লাভ নেই, মগজ এরকমই থাকে। তাহলে মধ্যপ্রাচ্যের ধনী তাতে কি কিছু যায় আসে না? দেখতেছেন এখন দেখবেন অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্য। আবার আগামী 30 বছরের মধ্যে তেল বা 50 বছর তেলও শেষ হয়ে যাবে। তাহলে একই সাথে অর্থনৈতিকভাবে পঙ্গু হবে, পাশাপাশি তেল সম্পদ বন্ধ হয়ে যাবে, কারণ তেলের আর কোনো কাজ থাকবে না, বিকল্প তৈরি হবে, অথবা তেল দরকার পড়বে না। তখন কি পরিণতি হবে, তখন কি উপায় হবে দেখতে পারবেন সামনে। এই কারণে তখন আস্তে আস্তে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ঢুকবে এবং তারা গ্রেটার ইসরায়েল করবে, আপনি ঠেকাতে পারবেন না, পারবেনই না, সম্ভব না ঠেকানো। কারণ তাদের পরিকল্পনা হচ্ছে 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছরের। আর মুসলমানদের হলো তাৎক্ষণিক। মুসলমানরা সবসময় লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এরা না গণতন্ত্র বিশ্বাস করে, না আত্মসমালোচনা করতে পারে, না সমালোচনা নিতে পারে। আত্মসমালোচনা তো অনেক উন্নত মানুষেরাই করতে পারে, যাদের দার্শনিক ভাবে যারা উন্নত, চিন্তা চেতনায় যারা উন্নত, তারাই কেবল আত্মসমালোচনা করতে পারে, এরা সমালোচনাও নিতে পারে না। গণতন্ত্র তো মানেই না। তার জন্যই এই মধ্যপ্রাচ্য দেখবেন আস্তে আস্তে এই তথাকথিত মক্কা চুক্তি থেকে যাবে, এটা ইসলামী নেটো বানাবে। এই ইসলামী নেটো নিজেরাই পরে মারামারি করে। ইসলামী নেটোর আবার বিকল্প একটা হবে দেখবেন, এইবার পাকিস্তান কেন্দ্রিক, ওই যে বলেছিলাম, যেদিন সৌদি আরবে গিয়ে চুক্তি করেছিল, তারপরে কিন্তু দুবাইয়ের সাথে ভারতের চুক্তি হয়েছে, সামরিক চুক্তি, মনে আছে? ব্যবসায়িক চুক্তি। এখন দেখবেন একটা পাকিস্তান কেন্দ্রিক একটা জোট হয়েছে, এবার দেখবেন ভারত কেন্দ্রিক একটা জোট হবে। এই জোটে দেখবেন দুবাই থাকবে, এই জোটে কাতার তো থাকবে না, মানে আরো দুই একটা, মনে করেন বাহরাইন থাকবে না, বাহরাইন তো সৌদি আরবের পক্ষে থাকবে, মানে 2-3টা দেশ মিলে দেখবেন, বা অন্য অন্য অঞ্চলের মুসলিম রাষ্ট্র নিয়ে ভারতকে কেন্দ্র করে আরো জোট হবে। আবার এই মক্কা জোটে দেখবেন এক সময় চীন ঢুকে পড়বে, বানাইছে কিন্তু আমেরিকার পরামর্শে, দেখবেন এক সময় চীন ঢুকে যেতে পারে এই মক্কা চুক্তিতে, মানে সম্ভাবনা 50-50 ঢুকে যেতে পারে। দেখবেন এদিকে ভারত আর একটা চুক্তি করবে। এই যুদ্ধ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে থাকবে না, পাকিস্তান যে কোনো মূল্যে যুদ্ধটাকে ভারতের দিকে নিয়ে আসবে, যে কোনো মূল্যে আনার আপ্রাণ চেষ্টা করতেছে বাংলাদেশকে। আগে ইউনুসকে দিয়ে চেষ্টা করেছে, আমার ভাবির পোলাদের দিয়ে চেষ্টা করেছে, এখন তারেক রহমানকে দিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে। কারণ রয়ের যারা সারা জীবন গল্প শুনলাম, ভারত বাংলাদেশ নাকি প্রচুর এবার রয়ের প্রধানই বাংলাদেশে চলে আসছে, দেখেছেন তো? রয়ের প্রধান যখন বাংলাদেশে এসেছে, দালমে গুস্ত কালা হয়, পর্দার অন্তরালে একটা কিছু তো হচ্ছে। তার মানে এখন আপাতত আর পারবে না পাকিস্তান, কিন্তু ভবিষ্যতে মক্কা চুক্তি, তথাকথিত মক্কা চুক্তির মাধ্যমে সে এই তুরস্ককে, সৌদি আরবকে ব্যবহার করে ভারতের সাথে একটা ঝামেলার সৃষ্টি করবে, বহুবিধভাবে বহুমুখী চেষ্টা করবে। তারা ভুল করবে না, এইদিকে একটু কৈশিস একটু বাদ রাখবে না ভারতের সাথে ঝামেলা করতে, কারণ সে আলু পোড়া খাওয়ার চেষ্টা করবে। নামে ইরান, আর এমনি পাকিস্তানের তো এই সব আছেই, সে বলে একটা করে একটা। দেখেন একদিকে তারা আফগানিস্তানের তালেবানদের মারার জন্য তারা তৈরি ছিল, পাশাপাশি আবার লাদেনকে তারা প্রশ্রয় দিয়েছিল, তাদের অ্যাবোটাবাদ ক্যান্টনমেন্টে তাকে রেখে দিয়েছিল। এই হলো পাকিস্তান। পাকিস্তান দেখেন ডাবল এজেন্ট, কখনো দেখবেন ইরানের পক্ষে চলে যাবে তলে তলে, আবার সৌদি আরবের পক্ষে থাকবে। এটা আবার সৌদি আরবও জানে, আমেরিকাও জানে। তবে খেলা কিন্তু জমে গেছে, এটা আস্তে আস্তে একটা জোটে, এখন ভারতকে বলয় করে আরেকটা জোট হবে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এবং এই জোট কখনো ইরানের পক্ষে, কখনো ভারতের বিরুদ্ধে, খোদ কখনো মুসলমান দেশগুলো মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে রত থাকবে, এবং এটা কন্টিনিউ। এটা নতুন কিছু না, এটা চলতে থাকবে। ইতিহাসও এরকম ছিল, এখনো এরকম চলতেছে, ভবিষ্যতে এরকম চলে। মধ্যপ্রাচ্যের মধ্যে এত যুদ্ধ আর কোথায় আছে আপনি বলেন তো? কোথাও নাই। আর আছে আফ্রিকা মুসলমানগুলোর মধ্যে, আর কোথায় আছে? নাই। যেখানে মুসলমান রাষ্ট্র সেখানে দেখুন যুদ্ধ, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, জঙ্গিবাদ। কারণ কি? এগুলো বলবে আবার ইসলামোফোবিক। তবে এই যে মক্কা জোট করলো, এই জোটের ভবিষ্যৎ হলো, এই জোটের এটা কিন্তু ভারতের দিকে আসতে পারে যে কোনো সময়। পাকিস্তান এটাকে ভারতের দিকে নিয়ে আসবে, তুরস্ক তো পাকিস্তানের পক্ষ নেবে, কারণ কাশ্মীরে দেখবেন তুরস্ক সবসময় না গোলায়। যদিও পাকিস্তান যেটা দখল করে রেখেছে কাশ্মীর, সেইখানে আবার নির্যাতন হলে তুরস্ক কথা বলবে না, বা বলেনি এখন আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবে না। তবে খেলা কিন্তু জমে গেছে, খেলা জমে গেছে। দেখবেন এখন কিভাবে মুসলমানেরা মারামারি কাটাকাটি করে, সেটা এখন আপনারা দেখতে পারবেন। দেখি জি জি, ওটা কভার নিয়ে শেষ করে দিই। তরুণ বিশ্বাস, তানজু বিশ্বাস, হাই ফ্রেন্ড, জি থ্যাংকস, অনেকদিন পর, জি জি অনেকদিন পর, জি ধন্যবাদ। পাকিস্তান বালুচিস্তান স্বাধীনতা, জি বালুচিস্তানের স্বাধীনতা ডাক দিয়েছে, জি আচ্ছা থ্যাংক ইউ। দেয়ার ইজ নো, জি থ্যাংক ইউ, কোনো আওয়াজ আসতেছে না, জি ধন্যবাদ, জি সাউন্ড ক্লিয়ার, জি থ্যাংক ইউ। হতি জি, কয়েকদিন আপনাকে মিস করছি, জি ধন্যবাদ আপনাকে। যে আবার নিয়মিত আশা করি ভাই, আপনার না দেখলে তো ভয় পাই, এতদিন পর লাইভে আসলেন, চ্যানেলে আসেন, যে আপনার আপনার শরীরটা ভালো, যে একটু ভালোর দিকে, ধন্যবাদ আপনাকে। ভারতের সাথে কি কেউ আসবে না, বুঝি না। 100 আর দেখতে থাকেন না, ভারতের সাথে দুবাই তো চলে আসছে, ভারতের সাথে কেউ আসবে না মানে? দুবাইয়ের সাথে তো সামরিক চুক্তি, সেটা আপনি জানেন। ফরিদ আঙ্কেল নমস্কার, আমি আপনাকে মিস করছি, থ্যাংক ইউ। ইসলামী নেটো সদর, ইসলামী নেটো আমরা বলি নাই ভাই, তারাই বলছে এটা ইসলামী নেটো।
তারা বলছে, আমরা জানি না। ফরিদ ভাই, আপনাকে শুভেচ্ছা, সুস্থ থাকুন, শুভেচ্ছা জি, ধন্যবাদ। জি, এবং এই যে এটা এখন দেখবেন আস্তে আস্তে ইসলাম তথাকথিত ইসলামী নেটওয়ার্ক দিকে যাবে, এবং তারা নিজেরা মারামারি করবে, কেউ এর থেকে রক্ষা করতে পারবে না। যেটা বলেছি, এই যুদ্ধটা শেষ মুহূর্তে শিয়া-সুন্নি যুদ্ধে পরিণত হবে আবারও, এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী। মধ্যপ্রাচ্যে কয়েকটি পরাশক্তির কর্তৃত্ব বজায় রাখার জন্য, ইসরায়েলের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা এই পলিসিগুলো নিয়েছে। এরা জানেই না যে আসলে এগুলো মূল ইন্ধনদাতাকে। যেদিন আসিফ মুনিরকে চা খাইয়েছিল হোয়াইট হাউসে, তারপরে কিন্তু আফগানিস্তানে হামলা হয়েছে, ইরানেও হামলা হবে, তার প্রমাণ দেখেন। বলেছিলাম তো ইরানে হামলা করবে। ইরানের বিরুদ্ধে সরাসরি কিন্তু সৌদি আরব বলেছে এটা ইরানের বিরুদ্ধে জোট। এবার কি বলবে? এবার পাকিস্তান কি বলবে? আর কয়েকদিন পরে বাংলাদেশ যোগ দেবে এর সাথে। খেলা কিন্তু জমে গেছে, দেখতে থাকেন। ওই যে বললাম, মুসলমানদের ওই যে সেই হিরোইন খোরের মতো, আফিম খোরের মতো আপনি যেভাবে ইচ্ছে তাকে ব্যবহার করতে পারবেন, এবং মুসলমানদের তা করতেছে, আরবদের তা করবে। শুধু আরব না, রাজনীতি ও সাম্প্রতিক সময় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। করতেছে, এটা আপনি ঠিকই রাখতে পারবেন না। জি, ধন্যবাদ। মক্কা চুক্তির ভবিষ্যৎ হচ্ছে মুসলমানরা নিজেরা মারামারি করবে, এবং এটা তথাকথিত ইসলামী নেটোতে পরিণত হবে। ভারতকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যদিও ভারতকে, আবার বলি, যদিও ভারতকে ঘিরে, ভারতকে কেন্দ্র করে আরেকটা জোট মধ্যপ্রাচ্য কেন্দ্রিক গড়ে উঠবে। জি, ধন্যবাদ সকলকে, দেখা হবে।